আর কিছুদিন বাদেই পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের সূচনা, অর্থাৎ একটি খুবই গুরুত্বপূর্ণ দিন আপনাদের কাছে আসতে চলেছে। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের যে অমাবস্যাটা আমরা পাই সেটাকেই সাধারণত মহালয়া বলা হয়, যেখানে পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষের সূচনা হচ্ছে। এটা অনেক অনেক ইম্পর্টেন্ট দিন। এই দিনে আপনি এমন কিছু কাজ যদি কন্টিনিউয়াস করে যেতে পারেন প্রতি বছরই এই দিনে, তাহলে আপনি আপনার পূর্বপুরুষের যে ব্লেসিং পাবেন, সেই ব্লেসিংয়ের মাধ্যমে আপনি অনেক অনেক বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন। এই মহালয়া আজ থেকে নয়, অনেক হাজার বছর ধরে এই মহালয়ার এই পুণ্য তিথিতে মানুষ যে কাজগুলো করে চলেছে, সেই কাজগুলোর যে এতটা ভালো ফল তারা লাভ করছে, তার মেন কারণ হচ্ছে ট্রানজিট পিরিয়ড, অর্থাৎ পিতৃপক্ষ শেষ, মাতৃপক্ষ শুরু। মা দুর্গা মর্তের দিকে আগমন করছেন এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের যারা পূর্বপুরুষ রয়েছেন তারা কিন্তু এই দিনই আসছেন এবং তারা আপনাদের সকলকে ব্লেসিং দেওয়ার জন্য চেষ্টা করছেন এবং সেই ব্লেসিংটাকে আরো বেশিভাবে পাওয়ার জন্য আপনাদের অবশ্যই এই মহালয়ার দিনে কিছু উপায় করতে হবে। যে উপায়টার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অন্নদান। এই সময় যে কোনো মানুষকে আপনি অন্ন দিন, চাল, ডাল, আলু এগুলোকে একত্রিত করে কিছু পয়সা তার মধ্যে একত্রিত করে রেখে আপনি তাকে দান করে দিন। এই সময় কালো তিল দান করা অত্যন্ত শুভ। এই সময় জামা কাপড় দান করা অত্যন্ত শুভ। অর্থাৎ যে কোনো দান এই মুহূর্তকালে, অর্থাৎ মহালয়ার দিনে যদি দান করতে পারেন, তাহলে সারা বছরই আপনার কিন্তু অনেকটাই ভালো যাবে আপনি আশা করতে পারেন। কেন কি? কারণ এই দানে আপনার পূর্বপুরুষ কিন্তু অনেক বেশি ব্লেসিং হবেন, অনেক বেশি আশীর্বাদ করবেন যে হ্যাঁ, আমি যাদেরকে রেখে গেছি বা যারা এই মর্তে আমার এই জেনারেশন বহন করছে, তারা কিন্তু একটা মহৎ কাজ করে বেড়াচ্ছে। তারা আপনাদেরকে ব্লেসিং দেবেন। এই সঙ্গে সঙ্গে এই দিন অবশ্যই বাড়িতে তিল তেলের প্রদীপ অবশ্যই জ্বালান। সারা বাড়ি গঙ্গা জল ছিটিয়ে রাখুন। বাড়ি অবশ্যই পরিষ্কার রাখবেন। ছোট ছোট এই কটা উপায় যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে আপনার এই দিনটি অবশ্যই ভালো কাটবে। নিরামিষ আহার অবশ্যই করবেন এবং আপনার পূর্বপুরুষকে অবশ্যই স্মরণ করবেন। সে মাতৃকুল এবং পিতৃকুলে যারা